ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ আছি। তো প্রথমে সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে মহালয়া, তো আজকে দিয়ে কিন্তু আমাদের দেবীপক্ষের সূচনা হয়েই গেল। আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরে কিন্তু আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো প্রায় চলেই আসলো। তো যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করতে আমার অনেকটা লেট হয়ে গেল, এখন বাজে দুপুর 3টে মতন। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, সকাল থেকে একদম টাইম পাইনি। তো এখন লাঞ্চ করবো, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। মা লাঞ্চটা ওপরে দিয়ে গেছে, কারণ মাম্মা ঘুমাচ্ছে, ও এখনও অবধি ওঠেনি। তো যাই হোক, চলো দেখা যাক আজকে তোমার সাথে কী কী শেয়ার করা যায়। আমি আর এখনও অবধি শপিং কমপ্লিট হয়নি, আজকেও যাবো আমি ফাইনাল শপিং করতে। তো চলো এখন আপাতত লাঞ্চ করি, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো ব্লগটার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমরা সবার খুব ভালো লাগবে। তো চলো লাঞ্চে কী কী আছে দেখাই তোমাদেরকে। তো চলো ঘরে গিয়ে দেখো। বন্ধুরা, এদিকে মাম্মাম দিচ্ছে জোর ঘুম, আর আমার পেয়ে গেছে প্রচণ্ড জোরে খিদে। তো দেখো মা এখন লাঞ্চটা দিয়ে গেল, চলো তোমাদের সাথেও শেয়ার করি আজকে আমার লাঞ্চে কি আছে। তো আজকে আমার লাঞ্চে আছে হচ্ছে লোটে মাছের ঝুড়া, কাতলা মাছের কালিয়া, সাথে হচ্ছে মুসুরির ডাল। তো চলো লাঞ্চটা করে নিই, কারণ আমার পেয়ে গেছে প্রচণ্ড জোরে খিদে। তো লাঞ্চ করে আবার ফিরছি। আমার লাঞ্চ কমপ্লিট হলো, এখন মামামকে খাওয়াবো। আমি লাঞ্চ করতে করতে ম্যাডাম উঠে গেছিলো। তো এখন যাব নিচে গিয়ে ওর লাঞ্চটা করাবো। মানে ও লাঞ্চ তো করেই ঘুমিয়েছিল, তো যেটা আমি ওকে খাওয়াই লাঞ্চে, সেটা 50% ও দুপুরে স্নানের আগে খায়, আর তারপরে ঘুম দিয়ে তারপর 50% খায়। সেটা প্রতিদিন না, মাঝে মাঝে আবার অ্যাপেল সিদ্ধও খায়। তো যাই হোক, এখন যাব নিচে গিয়ে ওর এখন যেটা খাবে সেটা খাওয়াবো। তো চলো তারপরে দেখা যায় তোমার সাথে কি শেয়ার করা যায়। আর বললাম তো আজকে মার্কেটে যাবই, মানে কালকেও আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি থেকে মামামের ড্রেস এসেছে, প্লাস আমার একটা শাড়ি এসেছে। মানে এবার আমি ডবল জিনিস। তো যাই হোক, একটা গ্রাউন্ড তো পেয়েইছিলাম, আবার একটা শাড়ি পাঠিয়েছে মা, সাথে মামামও প্রচুর ড্রেস মানে ওর পাঠিয়েছে, সেগুলো তোমার সাথে পরে আজকে সব শপিং টপিং করে নিই, কী কেনা হয় আজকে দেখি, তারপরে সব একসাথে তোমার সাথে দেখাবো কী কী হলো মামামের ড্রেস, তারপরে আমি কী কী পেলাম। আর তোমাদের দাদাভাই তরফ থেকে যেটা আমাকে দেবে সেটা আজকে কিনবো, আমার এখনও কিছু কেনা হয়নি। তো চলো ওকে খাইয়ে দিই এখন গিয়ে, পরে আবার। তো দেখো বন্ধুরা, দুপুরের লাঞ্চের পর আর ব্লগে ফেরা হয়নি, তো এখন একেবারে রেডি হয়ে নিয়েছি। তোমাদের তো তখনই বলেছিলাম যে আজকে আমার লাস্ট শপিং করতে যাওয়া, মানে আজকে মহালয়, আজকে আমি শপিং করতে যাচ্ছি। তোমার দাদাভাই ডিউটির ওখান থেকে আসবে, আজকে তো তাড়াতাড়ি ডিউটি গেছিলো, তো ও কল করলেই আমি বেরিয়ে পড়বো। তো আগে থেকে রেডি হয়ে নিলাম, আর ওদিকে মামের টিফিনটাও করিয়ে দিয়েছি। এখন দেখি কি, যদি ঘুমায় তো খুবই ভালো, তাহলে তো আর মায়ের প্রবলেম হবে না। আর না হলে খেলা করে, এই সময়টা মা বাবার সাথে সবার দুজনের সাথেই খেলা করে, তার জন্য প্রবলেম নেই। তো চলো বেরিয়ে আবার। যাই হোক, মাম্মামকেও দাদু ঠাম্মির কাছে রেখে কিন্তু আমি মার্কেটে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর দেখো রাস্তায় আসতে না আসতেই দেখি আমাদের পাড়াটাও কিন্তু সেজে উঠেছে পুজোর জন্য। যেহেতু পুজো আর হাতে গোনা কয়েকটা দিন, তার জন্য কিন্তু আমাদের পাড়ায় লাইট লাগানো শুরু হয়ে গেছে, আর ওদিকে প্যান্ডেলও কিছুটা বাকি আছে, হচ্ছে। তো দেখো বলতে বলতে চলে আসলাম রোডে, আর আসার পরে সাথে সাথে একটা টোটো পেয়ে গেছিলাম। যেহেতু আমি একা একা যাচ্ছি, তাই খুব বোর হচ্ছিল, আর আমার না রাস্তায় বেরিয়ে ভিডিও করতে কেমন যেন একটা লাগে। তবুও তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু একটু করে ক্লিপ নিয়েছি। তো যাই হোক, যতটা পারলাম শেয়ার করলাম। দেখো পুরো অন্ধকার, আর এই টোটোটাতে পুরো আমি একা ছিলাম, কেন জানি না আমার একা টোটো যেতে ভীষণভাবে ভয় লাগে। তবে কি করা যাবে, যেহেতু এখন সন্ধেবেলা, তাই ভয়টা অতটা লাগছিল না। তো যাই হোক, তারপর বলতে বলতে চলে আসলাম হচ্ছে অরবিন্দ রোডে, মানে অরবিন্দ রোডে যাচ্ছি আর কি, এখন সাবের কাছে আছি। তো সাবে দিয়ে যাচ্ছি হচ্ছে অরবিন্দ রোডে, তোমাদের দাদাভাইয়ের আসতে একটু লেট হবে। তো প্রথমে চলে আসলাম অরবিন্দ রোডের। আজকে দেখো, আমি ভেবেছিলাম হয়তো আমার একাই যে এখন অবধি শপিং কমপ্লিট হয়নি, কিন্তু না, মার্কেটে আসতে না আসতে দেখি আমার মতন অনেক পাবলিকই আছে। আজকে তো মার্কেটে প্রচুর ভিড় ছিল, মানে এতদিন মার্কেটে এসেছি নৈহাটিতে, এত ভিড় দেখিনি। তো যাই হোক, প্রথমে চলে আসলাম হচ্ছে গপুর জন্য জামা নিতে। তো সবার কেনাকাটা করার আগে আমার গপুর কেনাকাটাটা প্রথমে করতে চলে আসলাম। তো দেখো এখন গপুর জন্য জামা নেবো, ষষ্ঠী সপ্তমী অষ্টমী, একটা জামা বানাতে দিয়েছি, তাই 3খানা জামা নিয়েছি। কী কী নিলাম সেগুলো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি। আর এখান থেকে গপুর জামা নেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপর এখন যাচ্ছি হচ্ছে স্টাইল বাজারে। তোমার দাদাভাই বললো যে তুমি স্টাইল বাজারে গিয়ে ঢোকো, তারপরে আমি যাচ্ছি। তো আমি ভাবলাম ঠিক আছে, টাইম ওয়েস্ট করে আর কি হবে, কারণ হাতে একদমই কম টাইম, জানি না আজকে কত কি কিনতে পারবো না পারবো। আর দেখো স্টাইল বাজারের সামনেও প্রচুর ভিড়, মানে আজকে নৈহাটি মার্কেটে প্রচুর ভিড়। তো যাই হোক, এখন যাচ্ছি স্টাইল বাজারে। প্রথমেই
ঢুকে পড়লাম স্টাইল বাজারে। ঢুকেই প্রথমে রিজুর ড্রেসটা দেখছিলাম। তো প্রথমে ঢুকে রিজুটা দেখলাম, সাথে দিদিকে একটু ভিডিও কল করলাম। আর দিদির সাথে কথা বলতে বলতে দেখি তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছে। এই যে রিজুর জন্য একটা কুর্তা নিয়েছি, সেটা তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি কী নিয়েছি। তারপরে চলে আসলাম একটু ওপরে, দেখতে আসলাম যে গার্লস কালেকশনের মধ্যে কি আছে। তো এখানে এসে না সেরকম কিছুই পছন্দ হচ্ছিল না আমার। তো এখানে অনেক কিছু দেখলাম। আমি একটা প্যান্ট খুঁজছিলাম, কার্গো প্যান্ট এখন যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে, তো সেটা এখানে পেলাম না। তো না পেয়ে মনটা হতাশ করে বেরিয়ে যাচ্ছি পাশের মলটায় ঢোকার জন্য। পাশের মলটাতেও কিন্তু বেশ সুন্দর সুন্দর মানে ভালো কালেকশান আছে। যাই হোক, আর শপিং করতে এসে তো সব কিছু তোমার সাথে শেয়ার করাটা সম্ভব নয়, তার জন্য কিন্তু অনেক ভিডিও ক্লিপই আমি নিতে পারিনি। যেটুকু পারলাম সেটুকুই তোমার সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো তোমার দাদাভাই দাঁড়িয়েছিল হচ্ছে লাইনে, আর আমি এখানে ওয়েট করছিলাম। এখন মানে শপিংয়ের থেকে না লাইনে প্রচুর টাইম লেগে যাচ্ছে, মানে ঘন্টার পর ঘন্টা ক্যাশ কাউন্টারে লাইন লেগে যাচ্ছে বিল পেমেন্ট করতে, প্রচুর ভিড় হচ্ছে। তো যাই হোক, তারপর বেরিয়ে চলে যাচ্ছি এখন পাশের মলটায়। তো দেখা যাক এখানে গিয়ে আমার কিছু পছন্দ হয় কি না। মনে হয় না আজকে পুরো শপিং করতে পারবো বলে। যাই হোক, তারপর দেখো বলতে বলতে চলে আসলাম একেবারে ভিমার্টের সামনে। আর ভিমার্টের সামনে আসতে না আসতে ওখান থেকে আমাকে ইশারা করছিল ক্যামেরা করতে, না তাই আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো চলো বাড়ি গিয়ে একেবারে ব্লগে ফিরছি। তো দেখো বন্ধুরা, কালকে ব্লগে আর ফেরা হয়নি। কালকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাও পুরো শপিং কমপ্লিট করতে পারিনি। মানে এত শর্ট টাইমের মধ্যে কি আর সব শপিং কমপ্লিট করা যায়, তাই পারিনি। তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো, মানে সব কিছু শেয়ার করছি না, যেহেতু মা কালকে যাচ্ছে দিদির বাড়ি, তার জন্যই তোমাদেরকে রিজু ড্রেসটা আগে দেখিয়ে দিচ্ছি। সাথে আমার যখন শপিং দেখাচ্ছি তাহলে আমার গপু সোনারটা দিয়ে শুরু করি। তো গপুরটা আর রিজুরটা আজকে দেখাবো, কারণ বাকি যা জিনিসপত্র আছে সেটা এই ভিডিওর সাথে অ্যাড করতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আমার পুজোর সব শপিং মানে যা যা পেয়েছি আর কি, আমি বা মাম্মাম সব কিছু নিয়ে তোমাদেরকে একটা নেক্সট ব্লগ দেবো। তো তার জন্য চলো আজকে দেখাই হচ্ছে রিজুর ড্রেসটা আমি নেক্সট ব্লগে দিতাম, তবে কালকে ভিডিও শ্যুট করতে করতে মা চলে যাবে দিদির বাড়িতে, তার জন্য আমি আজকেই তোমাদের সাথে রিজুর ড্রেসটা আমি শেয়ার করে দিচ্ছি। যদিও আমার এখনও শপিং শেষ হয়নি, আমার একটা জিনিস কেনা হয়েছে আর একটা এখনও বাকি আছে, সেটা কিনতে যাব হচ্ছে মেবি কাল পরশুর মধ্যেই যাবো। দেখা যাক কবে যাওয়া যায়, কারণ পুজো তো চলেই আসলো আর হাতে গোনা কয়েকটা দিন মানে পড়েই গেল। কালকে মহালয়া গেছে মানে আজকে প্রথমা। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি রিজুর জন্য কি কিনেছি। মাম্মাম খুব দুষ্টু করছে, সরি। রিজুরটা আগে আমি গোপালের গপুরটা দেখো, তারপর রিজুরটা দেখাচ্ছি। তো এই যে প্যাকেট, এর মধ্যে গপুরটা রেখেছি। অ্যাকচুয়ালি আমি না গপুর জন্য একটা ড্রেস বানাতে দিয়েছি। মাম্মামে যে ড্রেসটা বানাতে দিয়েছি সেই কাপড় দিয়ে বানাতে দিয়েছি, তার জন্য গপুর জন্য আমি 3টে ড্রেস কিনেছি, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী আর নবমী। মানে অষ্টমী ড্রেসটা বানাতে দিয়েছি, সেটা তো অষ্টমীর দিন পরাবো, যখন হাতে পাবো তখন দেখাবো। তো দেখো, নর্মালি বাড়িতে যেহেতু ইউজ করা হবে, তো এই সিম্পল দুখানা নিয়েছি কটনে। এটা দেখো, এটা হচ্ছে তোমার ওই ব্রাউন কালার টাইপের, খয়েরি খয়েরি যে কালারটা বলে, কত সুন্দর। এরকম পুরো পিওর কটনের মধ্যে নিয়েছি। নাও মাম্মা মাছের একটু প্রবলেম হবে, একটু ম্যানেজ করে নিও ভিডিওটা। সেকেন্ড আসছে হচ্ছে একটা গ্রিন কালারের, তো এই যে গ্রিন কালারের নিয়েছি। এটাও তোমার হ্যান্ড প্রিন্টেডে, দেখো এরকম ময়ূরের পালকে এরকম প্রিন্ট করা আছে, এটা বেশ সুন্দর। এগুলো কটনেরই নিলাম, কারণ কটনের এগুলো না বেশি কাজে লাগে। ধরো মাম্মা। আর একটা নিয়েছে একটা হেভি, যেটা বানাতে দিয়েছি সেটা একটু ডিজাইনার, মানে সেটা একটু তোমার গ্লেজির মধ্যেই হবে, কাপড়টা খুব গ্লেজি আর পাটটার দিয়ে বানাতে দিয়েছি, তার জন্য না আমি সেরকম আর হেভি জিনিস কিনলাম না। তো এই একটা নিয়েছি হচ্ছে বেনারসি কাপড়। এটা কত সুন্দর দেখো, পিঙ্ক কালারের মধ্যে। এটার মধ্যে ইয়েলো কালার ছিল, গ্রিন কালার ছিল। গ্রিন কালার যেহেতু একটা নিয়েছি বলে আমি এই জিনিসের গ্রিন কালার নিলাম না। পিঙ্ক কালারটা পরেনি গপু, এই পিঙ্কটা মানে রানী পিঙ্ক যেটা বলে, এই পিঙ্কটা পরেনি বলে এটা নিলাম। দেখো এরকম খুব সুন্দর ওয়ার্ক করা আছে, প্লাস হচ্ছে এরকম ইয়েলো কালারের পার বসানো আছে। তো এই গেল গপুর ড্রেস, 3টে তো হয়ে গেল। আর একটা আমি বাড়াতে দিয়েছি, সেটা যখন হাতে পাবো তখন তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। এবার রিজুরটাই আসি। আজকে আমি এই ব্লগে রিজুরটা আর গপুরটাই দেখাচ্ছি। নেক্সট ব্লগে আমি মাম্মা আরও কী ড্রেস করলো, আমার মা কি শাড়ি পাঠালো, লাস্ট আমার দাদাবাড়ি থেকে কিনে নিলাম, সবটাই আমি একসাথে দেবো। যদিও আমার একটা জিনিস এখনও কেনা হয়নি, সেটা কিনে নিই, তারপরে একবারে সব কিছু নিয়ে বসবো। যদিও সেই ভিডিওটা পেতে পেতে তোমাদের একটু লেট হয়ে যাবে। যাই হোক, দিদি বলেছিল আমাকে রিজুর জন্য 3/4 প্যান্ট নিতে,
তার জন্য দেখো প্রথমেই নিয়ে নিয়েছিলাম এরকম 3/4 প্যান্ট। এটা নিয়েছি হচ্ছে সিটি বাজার থেকে, এই যে প্যান্ট 3/4 ব্লু কালারের নিয়েছি। এটা আর কি দেখাবো, নাও আমি দেখাচ্ছি আর মামুন দুষ্টুমি করছে। আর যেটা দিদি নিতে বলেছিল, রিজুর শার্ট হয়েছে, টি শার্ট হয়েছে, সবই হয়েছে। আমার মা তো রিজুকে টি শার্ট দিয়েছে ফুল স্লিভওয়ালা। তো দিদি বলেছিল রিজুর জন্য নিতে, কুর্তা, যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এই কুর্তাটা নেওয়া হয়েছে রিজুর জন্য। কালারটা দেখো, এতটাই ফুল স্লিভ বাটন আছে। কালারটা সত্যি অসাধারণ, পেস্তা কালার। কেমন হয়েছে অবশ্যই জানিও। ছেলেদের জিনিস আর কি দেখাবো, তবুও দেখিয়ে দিলাম। যেহেতু জিনিসটা কালকে খুব দুষ্টুমি করছে, ভালো করে দেখাতে পারছি না, যেহেতু কালকে মা চলে যাবে দিদি বাড়িতে এই জিনিসগুলো দিতে, তার জন্যই কিন্তু এখন আমি এই জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিলাম। কারণ তখন তো আমি নেক্সট ভিডিওতে জিনিসগুলো পাবো না, মাকে দিতে কালকে পাঠিয়ে দেবো। তো যাই হোক, কালকে মার্কেটিংয়ে যাওয়ার এই একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ফুল মার্কেটিং করা, কিন্তু সেটা হয়ে উঠলো না, টাইমে পাইনি। মানে আমি 7:30টার সময় গিয়েছি, প্লাস মাম্মামকে যেহেতু বাড়িতে রেখে গেছি বলে আমার টেনশন হচ্ছিলো কী করছে না করছে। 9:30টার মধ্যে বাড়ি ঢুকে গেছি, কারণ ওকে রেখে যাওয়া একটা চাপের ব্যাপার হয়ে যায়, কান্নাকাটি জুড়ে যায়, তখন তো প্রবলেম হয়ে যাবে। তো চলো নেক্সট ব্লগে তোমাদেরকে সব শপিং নিয়ে বসবো, কী কী কেনাকাটা করলাম। জানি তোমাদেরকে অনেক ওয়েট করাচ্ছি, তো একটু ওয়েট করো, সব কিছু একসাথে নিয়ে বসবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। জানি ভিডিওটা দিতে তোমার সাথে অনেকটাই লেট হয়ে গেল, আর নেক্সট ব্লগ আসছে পুরো শপিং নিয়ে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নেক্সট ব্লগগুলো দেখার জন্য। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।